করে জুতার মাপের মতো, মানে তারা যা করবে হুবহু আপনার ছেলে তাই করবে। তারা যা করবে হুবহু কি করবে আপনার ছেলে তাই করবে। এখন একটা দৃশ্য দেখা যায়, গ্রাম বাংলা চলে এসেছে অনেকটা, দেখবেন মহিলারা জিন্সের প্যান্ট পরে টাকনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন যে পুরুষদেরকে বলো তারা যখন কাপড় পরবে কাপড় যেন টাকনার উপরে থাকে, যদি না থাকে তা আমি আল্লাহ তাআলা কিয়ামতে মাঠে তার দিকে তাকাবো না, তাকে মুক্ত করবো না, ওইটুকু জাহান্নামে যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। কি দিয়ে বুঝায় আপনাকে? ছেলেদের প্যান্ট থাকবে টাকনুর উপরে, হঠাৎ করে দেখছে মহিলাদের প্যান্ট টাকনুর উপরে। এটা আসলো কোথা থেকে? এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে। ইহুদি খ্রিস্টানদের নারীরা করে কি, টাকনুর উপরে প্যান্ট পরে জাতির সামনে দিয়ে হাঁটে। আজকে আমাদের এই কুমেদপুরের মানুষ, তিমিরপুরার মানুষ, বাসুদেবপুরের মানুষ, মালদার মানুষও অনেক মহিলারা বাইরে পড়তে যায়, টাকনুর উপরে প্যান্ট পরে বাড়িতে রিটার্ন আসে। এটা হচ্ছে হুবহু ইহুদিদের কালচার। তারাও যেমন করে আপনার চুল কেটে ছোট করে, তারাও যেমন করে আপনার ওই ছেলেদের মতো টি শার্ট পরে গায়ে গেঞ্জি গায়ে দেয়। আপনার আমার সন্তান, আপনার আমার মেয়েরা তাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাই বলছেন যে খাপে খাপ করবে। তারা যদি গু খায়, আল্লাহ রসুল ভাষাটা দেখেন, তারা যদি পায়খানা খায় নরম অথবা শুকনো, ওরা যদি শুকনো খায় আপনার ছেলে শুকনো খাবে, ওরা যদি নরম খায় আপনার ছেলে নরম খাবে। পায়খানার উদাহরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। তার মানে দেখেন, ইহুদি খ্রিস্টানের যত খাবার দাবার বর্তমান আমাদের চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায় কি যায় না? ওর বাপ 14 গোষ্ঠী কোনোদিন নাম শুনেনি এমন খাবারের, ও গিয়ে ওই খাবার অর্ডার দিচ্ছে। বলেন দেখি, ওর বাপ বুঝতে পারছে না যে বেটা আমার জন্য কি আনলো। বুঝেন না? এখনো তো অনেক বাবা আছে যারা বার্গার বুঝে না, কাটলেট বুঝে না। বুঝে কি গো? বুঝে, কিন্তু ছেলে সব বুঝে, ছেলে সব খাবারের নাম বুঝে। তার মানে কি, আমি দুটো হাদিস দ্বারা বোঝাতে চাইলাম যে একেবারে হুবহু ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে এই মুসলমান জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 3 নম্বর হাদিস, আবু দাউদ, খুব বিখ্যাত একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। এই শোনো, যে জাতি অন্য কোন জাতির অনুকরণ করবে তারা আমাদের লোক না, তারা তাদের লোক। আপনি ভাবছেন ছেলেটা ওই করে চুল কেটেছে, কাটলাতে হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি আমাদের দলের না। আপনার ছেলে চুল কাটাটা মানে ওই ব্যক্তি আর আল্লাহ রাসূলের দলের না। আপনার মেয়েটা টাকনুর উপরে প্যান্ট পরা মানে ইহুদিদেরকে ও অনুসরণ করছে, তার মানে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নয়। তারা যা করছে আমরা তাই করছি। আল্লাহ রসুল বলছেন, কোন জাতি যদি, আমার কোন জাতি যদি অন্য কোন জাতির কিছু অনুসরণ করে তবে তারা তাদের দলের। এবার আপনার সাথে আমার বাস্তব সমাজকে নিয়ে কিছু কথা। তার 1 নম্বর কথা হচ্ছে, আজকে তারিখ কত? আগামীকালকে 25। এখান থেকে আপনাদের সব কাছের বাজার, এখান থেকে সবচেয়ে কাছের বাজার কি? কুমেদপুর। কুমেদপুরে আজকে কেউ গিয়েছিলেন? কুমেদপুরে কি কোন ওই কেকের দোকান দেখেছেন? কেকের দোকান নতুন করে বসেছে। গোটা কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে কি কোনো খ্রিস্টান আছে? খ্রিস্টান আছে? আচ্ছা, নতুন হয়েছে। তো ওই যে কেক গুলা বসেছে, ওরা শুধু খ্রিস্টানরা খাবে না মুসলমানরা খাবে? জি, এমন এলাকা আছে খ্রিস্টানের নাম গন্ধ নাই, কিন্তু কেকের দোকান নতুন করে রেডি হয়ে গেছে। কেন? কারণ আগামীকালকে যে খ্রিসমাস। আপনার ছেলেটা টুক করে ফোন তুলে তার বন্ধুকে বলছে হ্যাপি খ্রিসমাস, ও বলছে হ্যাপি খ্রিসমাস। সিম্পল ব্যাপার, একটা সিম্পল টেক্সট, অসুবিধা নেই। আগামীকালকে হচ্ছে বড়দিন, আগামীকালকে হচ্ছে খ্রিসমাস। কোন ব্যক্তি যদি কাউকে খালি বলে যে বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি খ্রিসমাস, তার মানে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারে সরাসরি অপমান করলো। এর মানে কি জানেন? ইহুদি খ্রিস্টানরা মনে করে যে যিশু হচ্ছে তাদের ভগবান, আর ভগবানের জন্মদিন হচ্ছে আগামীকাল। বলে তো আমাদের আল্লাহ জন্মদিন আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারুর থেকে জন্ম হননি। অথচ মানুষ বলছে যে, কেউ বলেছে যিশু হচ্ছে ভগবান আর কেউ বলেছে ভগবানের পুত্র। দুটোই অন্যায় কথা, দুটোই বেয়াদবি কথা। কেন?
এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে তার প্রমাণ, কারণ আল্লাহ জন্ম হননি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। আর এই খ্রিস্টানরা ইহুদিরা মনে করেছে যিশু হচ্ছে কার পুত্র? আল্লাহ তাআলার পুত্র। অথবা কেউ বলেছে যিশু হচ্ছে কি আপনার খ্রিস্টানদের মসিহ, খ্রিস্টানদের মসিহ। আচ্ছা যিশু কে বলেন তো? ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, উনি ছিলেন আমাদের নবী, উনি আমাদের নবী। উনার জন্ম কবে না কবে তো খ্রিস্টান কি করে জানবে? উনাদের ব্যাপারে তো আমরাই বেশি ভালো জানবো। তার মার নাম কি? মারিয়াম। তার মার নাম মারিয়াম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছেন। ওই যে ওই হাদিসটা আপনার জানা আছে, একদিন মারিয়ামের সামনে এসে একটা ফেরেশতা বলছে আল্লাহ তাআলা তোমাকে সন্তানের সুসংবাদ দিল, আর তিনি বলছেন আমি সতী সাধ্বী নারী, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার আবার সন্তান হবে কি করে? আপনি কি শুনেননি ঘটনা? আপনি কি জানেন না? আপনি ঈসা যীশু খ্রিস্ট বলে তাকে সম্বোধন করেন, একটু খেয়াল করে দেখেন তো আছি আমরা কোথায়। তার মানে ভগবানের জন্মদিন, আল্লাহ তাআলার জন্মদিন, এটা কত বড় গর্হিত কাজ। কেউ যদি কাউকে মেরি ক্রিসমাস পাঠায়, হ্যাপি ক্রিসমাস পাঠায়, হ্যাপি এক্সমাস ডে পাঠায়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মদিন সাব্যস্ত করলো, অথবা আল্লাহ তাআলা সন্তানের জন্মদিন সাব্যস্ত করলো। এটা কত বড় ভয়াবহ পাপ। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে খুব গোলযোগ ঢুকেছে। গোলযোগ ঢুকাতে ঢুকাতে তারা বলছে এই দিনে নাকি যীশু খ্রিস্টের জন্ম, তাই তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতো, এই দিনটাকে পালন করে থেকে বড় দিন হিসাবে। অতএব কেক খাবেন আপনি, এ কথা সত্য, তবে এই উপলক্ষে কেক খাওয়া জায়েজ নয়, এই উপলক্ষে কেক খাওয়া হারাম। খবরদার বাজার থেকে কেক আনলে ফেলে দিবেন। আজকের এই উপলক্ষে কেক খাওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে বলবেন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহ যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। এটা ফেসবুকে বলা যাবে না যে হ্যাপি এক্সমাস, এই কোথাও বলা যাবে না, কারণ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হবে। এটা হচ্ছে এক নম্বর অন্যতম আজকের আলোচনার বিজাতীয় কালচার, যে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি থেকে আমরা মুসলমানরা বেটে নিয়েছি। কুমেদপুরে দোকান বসেছে, কথা সত্য। যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তারা খাবে, তারা খাক, তারা খেয়ে জাহান্নামে যাক, এটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আগামীকাল খবরদার কেউ কাউকে আমরা উইশ পাঠাবো না, বলেন ইনশাআল্লাহ, কারণ আমি মুসলমানের বাচ্চা, এটা পালন করতে পারি না। অতএব আজকের আলোচনার এক নম্বর পয়েন্ট আমি রাখলাম এইটা, যে এই যে খ্রিস্টানদের কালচার, এই খ্রিস্টানদের কালচার এটা চলবে না। আবার কি করছে? লাল একটা পোশাক পরে, লাল টুপি, এর নাম হচ্ছে কি মিস্টার সান্তা ক্লজ। তারা মনে করে, তাদের সমাজে এটা প্রচলিত আছে যে সান্তা ক্লজ মানে একটা বুড়ো মানুষ, সে এসে মানুষকে রাতের গিফট দিয়ে যায়। ইহুদি খ্রিস্টানদের রীতি এরকম যে রাতে দরজা খুলে, সকালবেলা দরজা খুলে দেখছে গিফট। আসলে সান্তা ক্লজ বলে পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। তারা একটা এমনি ক্যারেক্টার বানিয়েছে। কি, তাদের এলাকায় এক সাধু বসবাস করতো খ্রিস্টান এলাকায়, আর ওই সাধু মানুষকে রাতে রাতে হেল্প করে বেড়াতো। এখন তারা ওই সাধু মারা যাওয়ার পর ওটাকে নাম দিয়েছে সান্তা ক্লজ। আপনার ছোট মেয়েটাকে আপনি বাজারে গিয়ে টুপি কিনে দিয়েছেন, ওই যে এরকম করে ঝুলে, দেখেননি টুপিটা? সবাই দেখতে পাচ্ছেন না? বলছি আমি, সব দেখতে পাচ্ছেন আপনি। এটা এটা কিনে দেওয়া জায়েজ নয়, খবরদার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। শোনো, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে তাহলে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কেক আপনি সারা জীবন খাবেন, এই উপলক্ষে কেক খেলে আপনি খ্রিস্টানদের দলের। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খবরদার, সাবধান হয়ে যান। সন্তানকে এই 25শে ডিসেম্বর বড় দিন, 25শে ডিসেম্বর মা মেরির কোলকে আলো ফুটিয়ে যীশু খ্রিস্টের জন্ম, আর যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের ভগবান বা ভগবানের সন্তান, এইগুলা চিন্তাধারা থেকে আমাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, জাতীয় কালচার। আজকে 24 তারিখ, আর মাত্র 6-7টা দিন বাকি। 6-7টা দিন পর আমাদের এলাকায় এলাকায় ধুমধাম করে পিকনিক হবে, হয় কি হয় না? 31 তারিখে রাত্রেবেলা রান্না করছে, রাস্তার উপরে ওয়েলকাম 2000 অমুক লিখে রেখে দিয়েছে। আর 31 তারিখে রান্না করছে রাত্রিবেলায়, ঠিক যখন 12টা 1 তখন তারা খেতে বসেছে, বলছে যে 1 বছরের আগের রান্না আজকে খাচ্ছি। এরকম করে সারা রাত ডিজে গান বাজিয়েছে। এলাকায় কি বাজায়? তারপর আপনারা নিজে কাহেলা দিয়ে বলেন কেন বাঁশঝাড় নাই? এদিকে বাঁশঝাড়, এরকম মোটা মোটা সাইজের বাঁশ কাটবেন, কেটে গিয়ে পিটাবেন। আমরা তো হানাফি এলাকায় বসবাস করি, আমাদের তো উপায় নাই।
এমনি তো মসজিদ থেকে বের করে দিয়েছে, বুঝেন না? তা আপনাদের তো ক্ষমতা আছে, আপনার আহলুল হাদিস। আহলুল হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে ফেলে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম আহলুল হাদিস। আপনার এলাকায় গান বাজবে মানে কাপুরুষ হয়েছেন নাকি? আপনার এলাকায় গান বাজবে কেন? আপনার এলাকাকে পরিবর্তন করতে হবে, নইলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে তার মুখে পড়তে হবে। এবার দেখেন 31শে ডিসেম্বর, হ্যাঁ, ছেলেরা কি পিকনিক করতে পারে? জি, 10 জন ছেলে মিলে এখন বলছে রান্না করে খাবো, খাক। তাতে যদি গান না থাকে, তাতে যদি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না থাকে, তাতে যদি মদ পানের ব্যাপার না থাকে, তাতে যদি নারীরা না থাকে, তো খাক, কর ইচ্ছা কি? এতদিন বাড়িতে খা, একদিন জঙ্গলে খেলোই তো, অসুবিধা কি? কিন্তু কোন দিন উপলক্ষে, এরকম উপলক্ষে এগুলা জায়েজ? বলেন জায়েজ নয়। আর সবচেয়ে মহামারী, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানেন? এখন আপনি জানবেন, এখন আপনাকে বলছি। এ দেখেন, রোমান একটা জাতি যারা প্যাগানিজমে বিশ্বাস করে। রোমানরা কি করলো? একটা বছর পার হয়ে যাচ্ছে, সেই দিন রাত্রিবেলায় তারা একটা দেবতার পুজো করে। দেবতার পুজো করে, ওই দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম? আমি চলে যাওয়ার পর যদি ভুলে যান, আবার আমি নামটা বলবো, আপনি গুগলে সার্চ দিবেন জানুস। কি নাম? কি নাম? জানুস। জানুস দেবতা সার্চ দিয়ে দেখবেন একটা মূর্তি, দুই দিকে মাথা, এরকম দুই দিকে মাথা, আর তার হাতে একটা চাবি আছে। চাবি দেখেন কোত্থেকে কি হয়েছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে কথা বলতে গেলে, আপনি বুঝতে পারবেন শেষে কি। তার মানে জানুস দেবতার নামকরণ থেকে এসেছে জানুয়ারি। কি এসেছে? জানুয়ারি। আচ্ছা, এবার কি দেখেন তো, রোমানরা মনে করতো বিগত একটা বছর তো চলে যাচ্ছে, আর আরেকটা বছর আসছে, ওই বছর যে কেমন যাবে এটা তো আমরা জানি না। তাই আমাদের একটা দেবতা আছে যার নাম হচ্ছে জানুস। দুই দিকে মাথা মানে কি? ও সামনেও দেখে, পেছনেও দেখে। একমাত্র কে দেখতে পায় এটা? আল্লাহ তাআলা ছাড়া কেউ দেখতে পায় যে পেছনে ও সামনে একসাথে? তো তার মুখ হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে পেছন, মানে আজকে কত সাল? 2024। ধরেন 2024ও দেখতে পাচ্ছে, আর 2025 পুরোটা দেখতে পাচ্ছে। এখন রোমানরা করলো কি, তার পুজো করা শুরু করে দিল রাত্রিবেলায়। তাকে পুজো করার সময় বলছে, হে আমাদের দেবী জানুস, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে পুজো করছি। আপনার হাতে ভবিষ্যতের চাবি, কি অফ দ্য ফিউচার, আপনার হাতে ভবিষ্যতের চাবি। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, অতীতে অনেক পাপ করে এসেছি। হে আমাদের মহামান্য মূর্তি সাহেব, আপনি আমাদেরকে ক্ষমা করেন, 2025টা যেন ভালো যায়, এই জন্য আপনি আমাদেরকে সাহায্য করেন। এই নীতি আপনার আমার ছেলে মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে ছেলে মেয়ে একে অপরকে পাঠাচ্ছে গ্রিটিংস, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কথাটা তো একেবারে ছোট্ট একটা শব্দ, কিন্তু হ্যাপি নিউ ইয়ারের মূল জায়গা কি? আপনি যদি কাউকে বলেন হ্যাপি নিউ ইয়ার, তার মানে আপনি জানুস দেবতাকে পুজো করে তাকে জানাচ্ছেন। ঠিক 2019 সালে মানুষ কি হ্যাপি নিউ ইয়ার বলেছিল? বলেনি তো। 2020-তে যে আল্লাহ করোনা দিল, তো হ্যাপি নিউ ইয়ার তো টিকলো না, ব্যাড ইয়ার হয়ে গেল। তো তার মানে দেখেন কত বড় বোকা মানুষ আমরা। আপনাকে আমি, ধরেন আপনাদের সবাইকে বা একজনকে, আব্দুর রহমান যার নাম, তাকে আমি 100টা 500 টাকার নোট দিলাম। কটা? 100টা 500 টাকার নোট দিলাম। তার থেকে 70টা নোট চলে গেল। আপনি কি আনন্দ করবেন নাকি দুঃখ করবেন? দুঃখ করবেন না? আমাদের বয়স কি কমে নাকি বাড়ে? জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইনুর রহমানকে কত বছর বাঁচিয়ে রাখবে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে, মিশকাত শরীফ হাদিস নম্বর 73। তার মানে আমার সামনে যারা বসে আছেন সবারই বয়সটা কি সিলেক্টেড। সাপোজ যে বসে আছেন, একজন ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি বাঁচবেন 50 বছর, আজকে আপনার বয়স 30, বাকি কত? তা আপনি একটা বছর চলে গেল, আর পরের দিন হচ্ছেন হ্যাপি নিউ ইয়ার। আপনার আমার মতন বোকা পৃথিবীতে কেউ আছে? একটা নোট হারিয়ে ফেলেছি, একটা বছর হারিয়ে ফেলে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কি? বরং দুঃখে কান্নায় ভেঙে পড়া উচিত। অথচ আমরা ঠিক উল্টো। তার মানে যে ব্যক্তি জানুয়ারিকে উইশ করবে,
31 ডিসেম্বর পালন করবে, এই ব্যক্তি দেবী জানুসকে পুজো করার সমতুল্য গোনা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আজকের পর থেকে কোনো মুসলমানের বাচ্চা কাউকে বলতে পারবে না হ্যাপি নিউ ইয়ার। এর মাঝে আর একটা কথা বলে রাখি, মুসলমানদের জন্য কোনো দিবস পালন করা জায়েজ নয়। ভালো করে কান খুলে শুনে রাখেন, মুসলমানের জন্য কোনো দিবস পালন করা জায়েজ নয়। দিবস যদি পালন করা জায়েজ থাকতো তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় দিবস ছিল মক্কা বিজয়। একবার কল্পনা করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল মক্কাবাসীরা, আবু বকরকে কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুকের চাপা বেদনা নিয়ে আল্লাহ রাসূলের সাথে সাথ দিয়েছিলেন। কত কষ্টের পর যখন হাজার হাজার সৈনিক নিয়ে আল্লাহ রাসূল ঢুকতেন, মক্কাবাসী ভীত সন্ত্রস্ত, আল্লাহ রাসূল কাবার মধ্যে এসে বলছেন, শোনো মক্কাবাসী, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি বহুবার এখানে এসেছি, তোমরা আমাকে কাবার মধ্যে ঢুকতে দাওনি, ওটা আমার কাবা, তোমরা আমাকে ঢুকতে দাওনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কত কষ্ট বুকের মধ্যে নিয়ে এসে একটা ছড়ি হাতে নিয়েছে, নিয়ে লাত মানাত উজ্জা হবলের গায়ে মারছার বসে ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই সেই দিনের মতো আনন্দ পৃথিবীতে আর কোনোদিন থাকতে পারে না। তাহলে সেই দিন কি কোনো সাহাবী পালন করেছে? বদরের দিন কত সুন্দর আমাদের দিন ছিল, যেদিন ইসলামের কুখ্যাত সৈনিক মানে শত্রু মারা গিয়েছিল আবু জাহাল, সেদিন কি পালন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিল, আর ওই দিন পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবে মেরেছিল, ওই দিন কি পালন হয়? তোমার দিবস পালন করার রীতিনীতি ইসলাম থেকে বাদ দিতে হবে, এটা ইহুদি খ্রিস্টানের কালচার। অতএব 31 জানুয়ারি খবরদার, সন্তান যদি বলে আব্বু 500 টাকা দাও পিকনিক করব, একেবারে খুঁটিতে বাঁধবেন, বেগে বিসমিল্লাহ বলে পিটবেন। ওর বাপ 14 গোষ্ঠী কথা বলে কি করে? হ্যাঁ, এত বড় ওর বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আর ও বলছে যে আমি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করবো। আরে হ্যাপি নিউ ইয়ার তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, বলো তো আরবি কত সাল চলছে, তোমার পায়খানা বেরিয়ে যাবে, তুমি জানো না, অথচ তুমি হ্যাপি নিউ ইয়ার। আরে ভাই, হ্যাপি নিউ ইয়ারে কিছু হয় না, এটা ক্যালেন্ডার চেঞ্জ হয়, এ দিয়ে কোনো কিছু পরিবর্তন হয় না। কি হয় বলেন? এটা ক্যালেন্ডার পরিবর্তন হয়, আর কিছু হয় না। ওই যে নুন ভাত খাতেন, নুন ভাতই খাবেন। ছেলে রাত্রিবেলা বাবার কাছ থেকে 300 টাকা 500 টাকা 1000 টাকা নিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করছে। সকালবেলায় বাপ বলছে যে বেটা টোটোটা একটু মুছে দে যাই। ওর বাপ টোটো চালায়, লজ্জা লাগে না, আর ও চলে যাচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার করতে। আরে ছেলে, তুমি কেন তোমার বাবাকে এত কষ্ট করতে দাও? তোমার টার্গেট হবে, আমি বলছি না টোটো চালানো খারাপ কাজ, আমি আপনাকে বলতে চাইছি যে আপনার সন্তান আপনি মানুষ করেছেন, আপনার সন্তানের টার্গেট থাকবে আমার আব্বা বাড়িতে বসে বসে আরামসে খাবে, বুঝলেননি? যে সন্তান বাপের কাছ থেকে ওই কষ্টে আনার টাকাটা নিয়ে যদি ওইভাবে উড়িয়ে দিতে পারে, এই ছেলে কি বাবার উপরে মায়া থাকতে পারে নাকি? তার টার্গেট হবে যে আমি যে কোনো মূল্যে ক্যারিয়ার তৈরি করব, পড়াশোনা করব, চাকরি করব অথবা ব্যবসা করব, আমার আব্বা জানে মাঠের মধ্যে না খাটে, আমার আব্বা জানে কষ্টের কোনো কাজ না করে, এটা আমার টার্গেট থাকবে। এই কাজ নিয়ে, এই গতি নিয়ে আমাদের আগানো উচিত। অথচ ছেলে ডিজে বাজাচ্ছে, এলাকায় ডিজে বাজাচ্ছে। আজকে আস্তে আস্তে যে এই যে ভেতর দিয়ে নেমে দেখছি, আমার ড্রাইভার আমাকে বলছে ওদিকে কারা, তাম বললাম এখনকার ছেলেরা তো এরকমই, এই ঠান্ডার মধ্যে বাইরে আল্লাহ জানে পিকনিক করছে, কি করছে, মানে ওরা হয়তো মুসলমান, নাম কামাস্তে মুসলমান। তাহলে কি এই গতি অনুযায়ী আপনাকে কি করতে হবে? হ্যাপি নিউ ইয়ার এটা বলা যাবে না। হ্যাপি নিউ ইয়ার ছোট্ট একটা শব্দ নয়। হ্যাপি নিউ ইয়ার মানে এর মধ্যে চলে আসলো জানুস দেবতার পুজো করা, আর জানুস মানে দুই দেবতাওয়ালা, যাকে খুশি করতে গিয়ে রোমানরা পুজো শুরু করেছিল, এখন আমরা পুজো শুরু করেছি। আচ্ছা, এই জায়গায় একটু মনে পড়ছে না একটু আগের হাদিসটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইহুদি খ্রিস্টান যা করবে আমার জাতি তাই করবে। সেই দিন রাত্রিবেলায় ইহুদিদের ওই পুজোর যখন পুজো হয়ে যায়, পুজোর পরে একটা ভোগের আয়োজন করা হয় না, খাবারের, হয়তো তাবারক, আমরা আরবিতে আমাদের কি বলে তাবারক বলে, আর তাদের কি বলে প্রসাদ, প্রসাদের আয়োজন করা হয়। আর আপনার ছেলে ওই রাত্রে বাজি ফটকা ফুটাচ্ছে আর ডিজে বাজছে আর খাবার খেয়ে ও প্রসাদ খাচ্ছে এক প্রকারের। ও জানেই না যে হ্যাপি নিউ ইয়ার মানে এত বড় অন্যায় কথা, এত বড় দুঃসাহসী কথা ও জাতির সামনে এ করার চেষ্টা করছে, অথচ ও বলছে হ্যাপি নিউ ইয়ার। খবরদার, মুসলমানের বাচ্চা কখনো হ্যাপি নিউ ইয়ার বলতে পারে না। নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর বি জাতীয় কালচার। 3 নম্বর বি জাতীয় কালচার হচ্ছে আমাদের সমাজে বিবাহ। আমরা যে বিবাহটা দেখি আমাদের সমাজে,
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 99.9% হচ্ছে বি জাতীয় কালচার। কি কোন একটা মজলিসে বলেছিলাম যে আপনারা যতজন এখানে বসে আছেন আপনারা হাত তুলে বলেন দেখি যে আমরা কোনোদিন কোন মুসলমানের বিয়েতে গিয়েছি। আমার সামনে হাত তুলতে পারেনি সেদিন। আজকে আপনাদেরকে বলছি, দেখেন তো, আপনাকে আমি কয়েকটা কালচার দেখাবো, আপনি আমি মনে করি এটা আমাদের কালচার, আমরা কিরকম করি। এক, আমাদের বিবাহের মধ্যে যে কালচার গুলো ঢুকেছে একটু একটু করে বলবো, নইলে সারা রাত খালি বিবাহের উপরে কেটে যাবে। এক, পাত্রীকে দেখতে যাবে ছেলে, যে ছেলে বিয়ে করবে তার দুলা ভাই যায় কি যায় না, যায় না, ছেলের বন্ধু আরো কিছু লোক, তারা গিয়ে সুন্দর করে চেয়ার নিয়ে বসে আর মেয়েটাকে এখানে বসানো হয়। এক একজন একবারে বিসিএস এর ইন্টারভিউ নিচ্ছে এরকম অবস্থা, এক একজন এক এক রকম কোশ্চেন করে আর মেয়েটাকে সবাই দেখে। এ প্রথা কি চালু আছে? আচ্ছা বলেন তো, ওই যে যাকে এখন বিয়ে করার জন্য দেখতে যাওয়া হচ্ছে, ওকে কি ওর বাপ বিয়ে করতে পারে না? এখন নিশ্চিত পারে। তাহলে একটা মেয়েকে শুধুমাত্র দেখবে কে? যে বিবাহ করবে সে, তাও মেয়ের বাবা উপস্থিত থাকবে তখন। এরা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর আমাদের দেশের কালচার কি? সবাই মিলে দেখবে। এখন আবার হোয়াটসঅ্যাপে ফটো আদান প্রদান করে দেখা দেখি হয়। খবরদার, কোথাও কাউকে ফটো পাঠাবেন না। এমন একটা জামানায় বসবাস করছে, আপনার ফটো এমন করে দেবে এআইয়ের মাধ্যমে যে আপনার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য হবে। এক। দুই, ছেলে যদি প্রাইমারি চাকরি করে তো মাত্র 7 লাখ টাকা যৌতুক। যৌতুক আছে না নাই সমাজে? যেটাকে আমরা বলি পণ প্রথা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ডিমান্ড, জি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটু দেখায় আপনাকে, খালি তথ্য দিতে এসেছি, তথ্য নেন। কারণ আমি তো আর গজল জানি না, সুরও জানি না, কি বলবো বলেন? কোরআন সুন্নাহর বাইরে এখন পর্যন্ত কথা বলা জানি না। এমনি আপনি বলে দেন, আমি বলতে পারবো না 5 মিনিট কথা, কিন্তু আপনি হাদিস আর কোরআন বলেন বলতে পারবো। একটু আপনাকে দেখাই। ভারতবর্ষের বুকে যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, আর্য বলে একটা জাতি ছিল। আর্য, মুঘল আর্য শোনেননি? আর্য। আর আরেকটা জাতি ছিল অনার্য। অনার্যর হচ্ছে নিচু জাতি আর আর্যর হচ্ছে উঁচু জাতি। তো অনার্যরা চাইতো তাদের মেয়েকে আর্যদের ঘরে দেওয়া, উঁচু জাতে দেওয়া। তো তারা সম্বন্ধ করে বলতো, জনাব আপনি তো আর্য, আমরা নিচু জাতি অনার্য, আপনি কি আমার কন্যাকে বিবাহ করবেন? তখন আর্য বলতো, তোমার কন্যাকে বিবাহ করতে পারি একটা শর্তে, যদি তোমরা যৌতুক প্রদান করো। কারণ তোমরা নিচু জাত, তোমাদের সাথে আত্মীয়তা করব, অতএব তোমরা যদি যৌতুক দাও তো বিবাহ করব। এবার এই উঁচু বংশে বিয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা যৌতুক দিত। আর আর্যরা তখন 100, 200, 300 পর্যন্ত বিয়ে করতো। একদিনও যেত না শ্বশুর বাড়ি। কবে একদিন খোঁজ নিত না, ছেড়ে দিত। মূল টার্গেট ছিল কি? মানে দেখেন, তাহলে এখানে হচ্ছে কি, নিচু জাতি উপর উঁচু জাতির সঙ্গে থাকার জন্য কি দিত? যৌতুক দিত। এই যৌতুক প্রথা হচ্ছে সনাতনী প্রথা, হিন্দু ধর্মের প্রথা। আজকে মুসলমানের বাচ্চা ওখানে বসে আছে, এখানে রেজিস্ট্রার বসে আছে, এখানে ইমাম সাহেব বসে আছে, আর একটা খাতায় বলছে যে কি কি দিলা গো? তো বলছে লিখো রয়্যাল এনফিল্ড। আর ফার্নিচার বলছে অত অক্সিজেন। বুঝেন? অক্সিজেন মানে অত এমনি দিয়ে লাগে, কমন ফার্নিচার। আমার মতো যদি ইমাম হয় না তো থাক, তোর বিয়ে তুই পড়া বলে উঠে চলে দেবো। কেন? সরাসরি ইমামের সামনে হারাম কাজ হচ্ছে কি হচ্ছে না? তো ইমাম ওখানে বসে আছে কেন? হ্যাঁ, ওকে হারাম খোর নাকি ওখানে বসে থাকবে? কথা বুঝছেন না আমার? যেখানে হারাম কাজ হবে সেখানে বসে থাকাও হারাম, সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে হবে। দেখি কোনো বাপের ব্যাটা আছে? এই জন্য আমাকে যারা বিয়ে পড়াতে ডাকে তাকে বলি যে ভাই পুলিশ রেডি করবেন, আর নাহলে আপনি শক্ত থাকবেন। কেন? আমি গ্যারান্টি ও ঝামেলা হবেই। কারণ আমাদের সমাজ যে কালচার আছে, এরা মনে করে এটাই ধর্ম। এটা ধর্ম নয়, এটা ভুল কথা। তাহলে কি, বিবাহ দিতে গেলে একটা মূল ফান্ডা জেনে রাখুন, বিবাহ দিতে গেলে মেয়ের বাবার 1 আনা খরচ হবে না। কি হবে না? বলেন বলেন। 1 আনা খরচ হবে না, 1 পয়সা খরচ হবে না। মেয়ের বাবার যত খসবে কার? ছেলের বাবার। গোটা কুমেদপুর কেন, গোটা হরিশ্চন্দ্রপুরকে খাওয়া ওর বাবা রাজস্থান থেকে উঠে এনে, এটা জায়েজ। মেয়ের বাড়িতে খাওয়া যাবে না। কথা বুঝছেন আমার? আসেন আসেন 2 নম্বর পয়েন্ট, যৌতুক দেওয়া হারাম, জায়েজ নয়, চলবে না। 3, বরযাত্রী। আমি নাম রেখেছি জুলুম যাত্রী।
যেই লোক ডিজিটাল ভিখারি, যেই লোক 70 বছর বয়সে কোনোদিন ইমাম সাহেবের সাথে 10 জন মানুষকে নিয়ে এমনি এমনি খাওয়ায় না, সেই লোক বলছে আজকে 150 লোক খাওয়াবো। এমনি নাকি? এমনি অসম্ভব। বরযাত্রী প্রথা। এখন আপনি গুগলে লিখেন শাইনুর রহমানের একটা কথা এদিক ওদিক হলে বলবেন ভাই আপনি ভুল বললেন। আর এই বিষয়ে আমার লিখিত বইও আছে, অনেকে হয়তো জানেন বিবাহ একটি ইবাদত। এইখানে এখন গুগলে লিখেন আপনি বরযাত্রী কাকে বলে। বরযাত্রী শুনে তো হিন্দু হিন্দু মনে হচ্ছে না? বরযাত্রী যারা বরের সাথে যায় তারা হচ্ছে বরযাত্রী। এই প্রথাটা কোত্থেকে নেওয়া? হিন্দুদের কাছ থেকে নেওয়া। 4 নম্বর জাহালাত, 4 নম্বরের অজ্ঞতা, 4 নম্বরের বিজাতীয় কালচার কি? সকালবেলায় উঠে ছেলেকে হলুদ মাখাচ্ছে ওর ভাবি। আমার লেখা বইয়ের 20 নম্বর পেজে উল্লেখ করেছি, ভালো করে শুনেন। অনেকে একটা হাদিসের অপব্যাখ্যা করে মনে করে যে হলুদ মাখা মুসলমানদের জন্য জায়েজ। জি না, ও হলুদ মাখা মুসলমানদের জন্য হারাম। কোন উদ্দেশ্যে? এ দেখেন দেখেন, হিন্দু ধর্মে নিজেকে শুদ্ধ করার 10টা রীতি চালু আছে। তার 10 নম্বর রীতি হচ্ছে অন্যের ঘরে যখন নিজের মেয়েকে দেয়। ধরেন আমার বাড়ি জলঙ্গি, আমার বাড়ির থেকে আপনার হরিশ্চন্দ্রপুর পাক্কা 300 কিলোমিটার রাস্তা, মানে যাতায়াত 600। 300 কিলোমিটার দূরে যখন আমার মেয়েকে হরিশ্চন্দ্রপুরে বিয়ে দিব, আমার টেনশন হবে কি হবে না বলেন? আমার কলিজার টুকরা তিনি কেমন করে চলতেন আমি জানি। একটা নতুন বাড়িতে বিয়ে দিলে বাবার টেনশন হয় না? হিন্দুরা করতো কি, দেখছে যে আমার মেয়েটা অন্যের বাড়িতে যাবে, অন্যের বাড়িতে যাওয়ার সময় তার তো অমঙ্গল হবে, তাই গণপতি, গণেশের নাম শুনেছেন? দেবতা গণেশ হচ্ছে 32টা রূপ ধরতে পারে। কটা? 32। 32টা রূপ ধরতে পারে, তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ রূপ ধারণ করা। গণপতি হরিদ্রাত্রর পুজো করে হিন্দুরা সেদিন হলুদ প্রথা চালু করলো, গায়ে হলুদ। আর মুসলমানের মহিলারা শাড়ি পরে ঝাঁকে ঝাঁকে এসে দুলা ভাইকে হলুদ পরাচ্ছে। শুরুতে যে জেনা গো। তার মানে গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা, এটা জায়েজ নয়। তারপরে কত নম্বর তো ভুলে গেলাম, তার পরের নাম্বার ছেলে মেয়েকে দেখেছে, মেয়ে ছেলেকে দেখেছে, দেখার পরে একটা আংটি ঢুকে দিয়েছে, এটাকে বলছে এনগেজমেন্ট। এটা হচ্ছে ইহুদিদের কালচার। যতক্ষণ না কবুল বলছে ততক্ষণ ওই মেয়ের সাথে কথা বলা ঠিক নয়, অথচ তারপর থেকে ভিডিও চ্যাটিং হচ্ছে প্রতি রাত্রে, অথচ বিয়ে হতে এখন 1 বছর বাকি। দিন রাত জেনা চলছে। বলেন চলছে কি চলছে না? এটা যে ইহুদির কালচার, বিজাতীয় সংস্কৃতি কি করে ঢুকেছে। এটা তো হলো সকালবেলায় বরযাত্রী দাঁড়িয়ে আছে, বেলা 11টা বাজছে, আর ছেলেটা লুঙ্গি পরে খালি গায়ে কলতালে বসে আছে, আর ওর ভাবি ওকে সাবান মাখাচ্ছে। ও শালা কি প্যারালাইসিস? কথা মনে বুঝাতে পারছি না আমি। প্রতিদিন একা একা গা ধয়, আজকে ওর ভাবিকে গা ঢোল দিতে হবে। তো যদি প্যারালাইসিস হয় তো আজকে রাতে তো ফরজ গোল করতে হবে। তোকে ফরজ গোল শিখালো কে? ভাবি যদি আমার গায়ে হাত দেয় জেনা হবে না? কি বলেন? জেনা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে দেবর। দেবর দেবর কি বলছে? মৃত্যু সমতুল্য, মৃত্যু। আর ভাবি এসে অর্ধেক সাবান মাখিয়ে পানি অর্ধেক ঢেলে দিয়ে বলছে, থরথর করে কাঁপছে, আর বলছে আমাকে দাও পানি দাও, তোমার টাকা লাগবে, টাকা দে। আসলে নাই এই কালচার কোথা থেকে এসেছে আমি নিজেও জানি না, এখনো গবেষণা করা হয়নি আমার। তাহলে কি এই যে বিজাতীয় কালচার, তারপরে মহিলাটাকে বাড়িতে নিয়ে আসা হয়, মাঝে তো ক্যামেরাম্যান বেঁচে গেল। আসলে ক্যামেরাম্যান গিয়ে নতুন বউকে থুত নিতে হাত দিয়ে বলছে এরকম করে পোজ দাও গো। শালা মোহরানা দিছি আমি, খেতে দিব আমি, আর ক্যামেরাম্যান আমার বোর গালে হাত দেয়। এ কি পুরুষ গো? হ্যাঁ, এ কি পুরুষ? আপনি কল্পনা করেন একবার গো কি পরিস্থিতি। আরে এগুলো তো হচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে দেখছে এরকম একটা সুন্দর করে ফুল দিয়ে স্টেজ করেছে, আর উপরে লিখে আছে বিবাহ অমুক আর অমুক, থাকে না? ওইখানে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। এবার যে আসছে একটা করে উপহার দিচ্ছে, আর ওই মহিলার মুখের মধ্যে খাবার দিচ্ছে, বলছে এটা থুবড়ো, এটা যে হিন্দুয়ানা নীতি। এখন আপনি মনে মনে ভাবছেন সবই তো বলে দিল গো বিজাতীয় কালচার, আমাদের মুসলমানের কিছু নাই। জি নাই, মুসলমানের কিছু নাই। মুসলমানের বিবাহ সহজ। কেমন করে সহজ? এই দেখেন, আব্বু বিবাহ করতে চাই, ছেলে বলছে বেটা কাউকে কি পছন্দ আছে? তো জি আব্দুর রহমানের মেয়েটাকে একদিন দেখেছিলাম। আচ্ছা বেটা যাও তুমি দেখে আসো। বাড়িতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, কে? আমি অমুকের বেটা, আপনার মেয়ের সাথে বিবাহ করতে চাই। আচ্ছা ঠিক আছে আসো, এ দেখো আমার মেয়ে।
মেয়ে পূর্ণাঙ্গ হিজাবে থাকবে, মুখ খোলা থাকবে। তুমি কি কোরআন পড়া জানো? তুমি নামাজ পড়ো? যা যা কোশ্চেনও করতে পারে। করার পরে বাড়িতে গিয়ে বলছে আব্বু মেয়েকে আমার পছন্দ, মেয়েও বলছে ছেলেকে পছন্দ। এবার হওয়ার পরে ওর বাড়িতে ফোন করে বলছে কবে আসবেন বলবেন তো, সামনে শুক্রবার। কোনো আয়োজন নেই, দুজন সাক্ষী নিয়ে ছেলে চলে আসবে। ছেলে চলে এসে নগদ টাকা দিবে, মোহরানা নগদ টাকা দিয়ে ছেলের বাবা, মেয়ের বাবা যদি বিয়ে পড়াতে পারে সবচেয়ে ভালো, যদি না পারে একটা ইমাম সাহেবকে ডাকবে, ইমাম সাহেব টাকাটা নিবে, মেয়ের বাবাকে এভাবে টাকাটা দিবে, মেয়ের বাবাকে দিবে। এবার মেয়ের বাবা টাকাটা নিয়ে যা দিবে ওখানে, কোনো বাকি থাকবে না মোহরানা, যা দিবে ওখানে টাকাটা নিয়ে গিয়ে তার কলিজার টুকরা মেয়েকে বলবে মা এ দেখো এত টাকা দেন মোহরে, আমি বিবাহ দিচ্ছি তোমার অমকের ছেলের সাথে। মেয়ে যদি চুপ থাকে, মেয়ে যদি মাথা জাগায় ওকে, মেয়ে যদি কান্না করে আল্লাহ রাসূল থামতে বলেছেন, তখন চেক করেন চেন টেন টানা আছে কিনা এদিক ওদিক, বুঝলেন না? মেয়ে চুপ করে বসে আছে, তার মানে ঠিক আছে মেয়ে রাজি। বাবা এসে বলছে জনাব আমার মেয়ে রাজি, আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, তো আমি বলেছি কত মোহরানা, তো এত, আমি বের করেন। মোহরানা বের করেছে, বের করার পর এখন বাবাকে বলছি আপনি বাবাকে যা আমি আপনার মেয়েকে দিয়ে আসেন। তো পাশ থেকে থাকে কিছু লোক থাকে, দাড়ি চাচা থাকবে আর একটা টুপি থাকবে, স্বাধীনতার আগের কিনা, স্বাধীনতার আগের কাঁচা টুপিটা পরে নিয়েছে। টুপিটা পরে নেওয়ার পরে বলছে মেয়ের বাবা একা যাবে মেয়ের কাছে, সাক্ষী লাগবে না? তা আমি বললাম যে মেয়ের বাবার কাছে অবশ্যই সাক্ষী লাগবে, মেয়ের বাবা যদি বাটপার হয়। কথা বুঝেননি? মেয়ের বাবা যাবে, মেয়ের বাবার জন্য সাক্ষী লাগবে? ও নিজের মেয়ের কাছে যাচ্ছে। উকিল বাপ আছে না, এগুলা জায়েজ নয়। এদিকে আপনাদের দিকে আছে আমি জানি, এই এলাকায় না থাকতে পারে, কিন্তু কালিয়াচক মালদাতে আছে আমি জানি, জি হানাফিদের মধ্যে আছে। তো এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলবে জনাব অমুকের ছোট কন্যার সাথে অমুক গ্রামের তোমার সাথে বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল? ছেলে বলবে কাবিল তু অথবা কবুল। যদি তিনবার বলেন শুন না, একবার বললে বিয়ে হয়ে গেল, বিশেষ দোয়া পরে চলে যান। যদি ওই বাড়িতে দু চারজন এসেছেন খেতে দেয় তো আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। বাড়িতে চলে যান, বাড়িতে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, স্ত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে দুজনের পোশাকটাকে খুলেন, খোলার পরে কি আগে অজু করেন, অজু করার পরে স্বামীর সামনে স্ত্রী পেছনে 2 রাকাত সালাত আদায় করেন, নিজে নিজে হাত তুলে দোয়া করেন, দোয়া কমপ্লিট। এখন আপনার হাতের আঙুলটা তার এইখানে কপালে রাখেন, রেখে বিশেষ দোয়া আছে ওইটা পড়েন, ওইটা পড়ার পরে এখন বাসর রাত।